মুবারক। আজলানের লাইফের ফার্স্ট ঈদুল ফিতর। আর আমার আজলানের মা হয়ে জীবনের প্রথম ঈদ কেমন কাটলো তা নিয়ে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদের দিন সকালে চাটা হাতে নিছি, বাট খাইতে পারি নাই। সব কিছু যেরকম পিকচার পারফেক্ট দেখা যাচ্ছে, লাইফটা কিন্তু তেমন না। চাঁদ রাতে ঘুরে বাসায় ব্যাক করতে করতে অনেক দেরি হয়ে যায়। আসার পর আজলান আর ঘুমাচ্ছিল না। তারপর ওকে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। তারপর আর কি যা যা চিন্তা করছিলাম তার একটাও হয় নাই। ইচ্ছা ছিল বাসাটা সুন্দর করে সাজাবো, নতুন পর্দা, নতুন চাদর বিছাবো, কিছুই হলো না। যেভাবে পারি ছেলেটাকে কোনোভাবে ফ্রেশ করে খাবার খাইয়ে রেডি হয়ে আমরা রেডি হয়ে চলে যাই গাজীপুরে। যেতে যেতে বিকাল হয়ে যাচ্ছিল। আর আমার শাশুড়ি কিন্তু সকাল থেকে ফোন দিতেছিল তার নাতিকে নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার পথে বড় আপুকে রিসিভ করি। আর 300 ফিটের ভিউটা এত সুন্দর ছিল, সবকিছু যেরকম পিকচার পারফেক্ট মনে হয় বাইরে থেকে, রিয়েল লাইফে কিন্তু না। আমার শরীর এত খারাপ যাচ্ছে আজকে কয়েকদিন ধরে, থাইরয়েডের প্রবলেমও চলতেছে। আর কথা বলতে বলতে আমরা চলে আসছি মার বাসায়, আজলানের দাদুর বাসায়। আজলানের দাদু আজলানের জন্য একটা রূপার চেইন বানাইছে, ওর জন্য নজর না লাগে ওইটাতে আল্লাহর লকেট দেওয়া। আমার ছেলেকে পরানোর পর মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ বলে দিবেন। আর ঈদের সালামির ব্যবসাটা কিন্তু ভালোই হয়েছে। আগে আমি সালামি পাইতাম, এখন আমার ছেলে সালামি পাই। আপনারা টেনশন করেন না, ওর সালামিগুলা আমি একদম যত্ন করে রাখবো। এর জন্য কোনো একটা ভালো কাজে টাকাটা খরচ করব। আর ঈদের ফার্স্ট সেমাই চৈতির বাসায় যেয়ে খাওয়া, মাসাল্লাহ অনেক মজা ছিল। বাসার মধ্যে কিছুই রান্না করি নাই ঈদের দিন, কারণ সবার বাসায় যাওয়া হবে, খাওয়া হবে, যার কারণে কিছুই রান্না করা হয় নাই। আর ইচ্ছা ছিল সবার বাসায় যাব, সবার সাথে দেখা করব, সেটাই করি। ফার্স্টে তো মার বাসায় যাই, তারপরে চৈতির বাসায়, তারপরে উকিল মার সাথেও দেখা করি। ওইখানের ক্লিপ নেওয়া হয় নাই। আমার উকিল মা আমাকে অনেক আদর করে মেয়ের মতো, আবার আমার ছেলেটাকেও অনেক আদর করে। আর এখানে আমরা সবাই বসে গল্প করতেছিলাম। ঈদের আনন্দটাই কিন্তু পরিবারের সাথে। ব্যাক করার পথে আপুর বাসায় যাই, কারণ আপুর বাসায় যাওয়া হয়নি। বড় আপুর বাসায় আপু এত মজার ভর্তা রান্না করছে, অনেক কিছু রান্না করছে। আমি রোস্ট আর ভর্তা দিয়ে খাইছি, আর লামিয়ার পুডিং, মাশাল্লাহ মার হাফা। তারপর অনেক রাত হয়ে যায়, সুমাপু কল দিতেছিল সকাল থেকেই, তো যে দেখে আপুরা খাওয়া দাওয়া করে নাই, আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমি বললাম যে তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি তো পেট ভরে খেয়ে আসছি। আর এখানে এই যে রান্না চলতেছে। ভাইয়া ইচ্ছা করে দেরি করতেছিল, কারণ আমরা যেতে যেতে দেরি করছি, তো আমাদের জন্য অপেক্ষা করতেছিল। ভাইয়ার কাচ্চিটা এত মজা হয়েছে, আমি বাসায় নিয়ে আসছি, খাই নাই তো কি হয়েছে, সাথে পুটলা বইরা নিয়ে আসছি। নেক্সট টাইমও খাইতে চাই। আপু আবার নবাবী শ্যামাই করছিল, পায়েস করছিল, রূপকথা একটা কেকের ডেজার্ট বানাইছিল, ওইটা তো বেস্ট বেস্ট ছিল। সবকিছু নিয়ে আসছি। রূপকথা অনেক খুশি যখন বলছি এটা তো অনেক মজা হয়েছে, ও নাচা শুরু করছে। সবচেয়ে ঈদের দিন সবচেয়ে বড় কাহিনী হয়েছে ওইটা, যে এত রাতে আমরা বাসার চাবি মগবাজার রেখে আসছি। আর বাসায় আসার পর দেখি ব্যাগে তো চাবি নাই। রাতে 3:30 পর্যন্ত বাসার গ্যারেজে ছিলাম। সামহাও শ্রাবণের কাছে একটা চাবি ছিল, শ্রাবণ নিয়ে আসে, তারপর বাসায় আসি। তারপর বাকি কাহিনী নেক্সট ব্লগে বলবো। সবাইকে আল্লাহ হাফেজ।